ছেলে পেলে ঝয় ঝয় করে অসুখ পড়ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা ক্ষতি হচ্ছে ওটা ক্ষতি হচ্ছে। অনেকে বলে তোর বাড়িতে জিন ভূতের হাওয়া বাতাসের একটু আসার লেগেছে। শুনুন, হ্যাঁ আছে, এরকম হয়। তবে শুনুন, আপনি যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেন, এই কোরআনকে মজবুত করে ধরেন, এই কোরআনে এমন একটা সূরা আছে, আপনি নতুন বাড়িতে ঢুকবেন তো মানুষকে ডেকে জাফত খাওয়াবার দরকার নাই। ওই বাড়িটাকে উদ্বোধনী করেন, আপনার বউ বেটি ছেলে মেয়েকে বলেন যে তোরা এই সূরাটাকে শেষ কর। 40 দিন ধরে আপনি ওই সূরাটা বাড়িতে রাত্রের বেলা পাঠ করান তো। আমার নবী বলছেন কি, তোমরা নিজের বাড়িকে কবরস্থান বানাইও না, শ্মশান ঘাট বানাইও না। কেমন করে? নবী আমার বললেন, যেই বাড়িতে কোরআন পড়া হয় না, ওরে আমরা মাদ্রাসা খুলেছি কিন্তু আমি কয়দিন কোরআন পড়েছি, যে বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়ির উপর আল্লাহর রহম হয় না। যে যখন মুসলমান কোরআনকে ছেড়ে দেয়, আল্লাহর নজর, আল্লাহর দৃষ্টি তাদের ওপরতে উঠে যায়। বন্ধু আমার, আজ মুসলমান সমস্ত বিপদের সম্মুখীন একমাত্র আমরা কোরআনকে ছেড়ে বসেছি। নবী আমার বললেন, শুনো রে, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় ওই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হয়, আল্লাহর দয়া বর্ষিত হয়, বরকত বর্ষিত হয়। মুসলমান, যখন তুমি গুনগুন গুনগুন করে কোরআন পড়ো, যতক্ষণ তুমি কোরআন পড়বে ততক্ষণ আমার আল্লাহ আরশ থেকে কান লাগিয়ে লাগিয়ে শুনবে, আর আল্লাহ একদল ফেরেশতাকে পাঠিয়ে দেবেন, যা রে যা, ওর বাড়িটা সম্পূর্ণ ঘিরে নে, তোরাও কোরআন শুনবি। আর কোরআন শেষে ওই বাড়িওয়ালার জন্য, কোরআন পড়নেওয়ালার জন্য তোরা আমার কাছে দোয়া করবি। সুবহানাল্লাহ। বলুন তো মুসলমান, এই সম্মানটাকে আমরা পেয়েছি। নবী আমার বলছেন, মরার পাশে বসে কোরআন পড়া যাবে না, কবরে বসে কোরআন পড়া যাবে না, কবরে নামাজ পড়া যাবে না, কবরস্থানে কোরআন পড়া হারাম। ওরে নামাজ, কবরকে সামনে করে নামাজ পড়া হারাম। তো যেমন কবরে কোরআন পড়া হয় না, যে মুসলমানের বাড়িতে কোরআন পড়া হয় না, 24 ঘন্টার মধ্যে একবার কোরআনের আওয়াজ ভেসে এলো না, নবী আমার বলছেন ওটা মুমিনের বাড়ি নয়, মুসলমানের বাড়ি নয়, ওটা জিন্দা মানুষের বাড়ি নয়, জীবিত মানুষের বাড়ি নয়, ওটা হলো মরা মানুষের বাড়ি, ওটা হলো কবরস্থান, ওটা হলো শ্মশান। আপনি বলুন, মাওলানা ভুল করেছি, আমি যে কোরআন পড়া জানি না। আপনি জানেন না বটে, আপনার কোনো বউ জানে, আপনার কোনো ছেলে জানে, আপনার কোনো মেয়ে জানে, ওরে তাকে বসান, ও মা তুমি একটু কিছু কোরআন পড়ো, আমরা বসে বসে শুনবো। ও পড়বে হরফে হরফে, যদি 10-10 করে নেকি পায়, আপনারা শুনবেন, ওরে হরফে হরফে 10-10 করে আপনি নেকি পাবেন। আপনি বলেন, মাওলানা আমি খাস্তানা মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, টোটো চালা মানুষ, বুটবুটি চালা মানুষ। ঠিক আছে, আমার নবী যখন আল্লাহ আসমানে গেলেন, মেরাজে যখন গেলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, নবী যখন যে বিদায় আসছেন, তখন আমার আল্লাহ বললেন, ইনি আমার হাবিব রে, তুমি এসেছিলে আমার কাছে, বন্ধু বন্ধুর বাড়ি এসেছিল, বন্ধু এবার ফেরত যাচ্ছে, আমার পক্ষ থেকে তুমি 3টা জিনিস নিয়ে যাও। এই 3টে জিনিস আমি তোমার উম্মতের জন্য দিলাম, আমি বিধাননগরের মুসলমানের জন্য এই 3টে জিনিস দিলাম। তুমি তাদেরকে বলে দেবে, বিশেষ করে আয়াতানে, 2টো আয়াত, কোন একটা সূরার শেষে 2টো আয়াত আল্লাহ দিলেন। 2টো আয়াত এতই মূল্যবান, এতই সম্মানী, এতই শক্তিশালী। আল্লাহ নিজে বললেন, মান কারাহুমা লাইলাতান, এই 2টো আয়াত এশারের নামাজ পড়ে যখন শুইতে যাবে, খাটে বসে বসে মাত্র 2 মিনিট আউযু বিসমিল্লাহ বলে ওই 2টো আয়াত যখন কেউ যদি পড়ে নেয়, আর পড়ে নিয়ে ডান কটে আল্লাহ বিসমে কামত ওয়া হাইয়া বলে ডান গালের নিচে এই হাতটা রেখে শুয়ে গেল, আর মাত্র 2 মিনিট সময় দিলেন, 2টো আয়াত পড়লেন, তো কি পেলেন? আমার আল্লাহ বলছেন, এবং নবী বলছেন, কাফাতা হো, এরে খেতে খাওয়া মুসলমান, এরে কাম করে মুসলমান, দুর্বল মুসলমান রে, তোরা যদি এই 2টো আয়াত পড়ে শুয়ে যাস, তো আমি আল্লাহ সারা রাত, গোটা রাত বসে বসে জেগে জেগে কোরআন পড়তে গেলে যে
নেকিটা দিতাম, আমি 2 মিনিটে ওই 2টা আয়াতের বিনিময়ে আমি সারা রাত্রে তোকে নেকি দিয়ে দেব। একবার চিল্লা বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল রে আমার ইসলাম ধর্মের মূল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আমার আখেরের রাসূল, তুমি কোন বাগানের ফুল। কুরাইশ বংশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে, উঠিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে, আলোকিত হইল মাতা আমিনার কোল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি ইসলাম ধর্মের মূল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আমার আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। 2 মিনিট সময় দিলেন আর সারা রাত্রের বেতন। 1 ঘন্টা আপনি কাম করলেন আর বেতন দিচ্ছে মালিক সারা দিনের। লাভ কতটা চিন্তা করেছেন? সারা রাত জেগে জেগে কোরআন পড়তে গেলে যতটা নেকি পেতেন, ওই খেটে খাওয়া দিন মজুরি করা ওই দুর্বল অসহায় বান্দাদের প্রতি আল্লাহর কত বড় দয়া যে সারা রাত্রে নেকি। একবার শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন না জি ভাই? জোরে বলে আলহামদুলিল্লাহ। শুধু নেকি নয়, আপনি পরীক্ষা করে দেখিয়েন, পরীক্ষা করে। আমি বলছি আপনাকে কালকেই, আপনি বড় একজন ব্যবসায়ী, কত আছে ভাজি, কত আছে? 500 500 বাকি নাকি? আপনার দেখে মনে হচ্ছে ভাজি 1000 দিবে। ও সেদিন দিয়েছেন, আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে 1000 হলো। তো হাজি ভাজি কেটা ও তো যখন মূলবি যখন যায় হলো, তো বছরে কয় মাসে বছর হয়? কয় মাসে বছর হয়? বছরে কয় মাস বাজি? 12 মাসে। কতগুলো নেকি আছে মানুষ করবে, একবার নেকি পাবে 12 মাসে। তো আপনি আর 200 টাকা লেখেন তো, 500 সেদিন 501 আর 200 টাকা দিয়ে আপনি 12 মাসের দানটা করে দেন। তো ওটা 200 টাকা আপনি মাকে লেখান। আলহামদুলিল্লাহ ভাই আমার, আমি 5 মিনিট মাত্র আদায় করব, খালি কথাটা পূর্ণ করে দিতে দেন। মুসলমান, আজ তোমাদের নিরাপত্তা নাই। আপনি কয়েক লাখ টাকা ব্যাংক থেকে উঠালছেন, কারণ আপনি বড় একজন ব্যবসায়ী, আপনাকে শিলিগুড়ি যেতে হবে বা কলকাতা যেতে হবে। ডাকাইতেরা কিন্তু জেনে ফেলেছে। আপনি রাত্রে টাকাটা আলমারিতে রেখে ঘুমিয়ে গেছেন, সব ঘুমিয়ে গেছেন। এমএলএ এমপিরা যখন আসে, দেহ আলহামদুলিল্লাহ দেহরক্ষী বডিগার্ড সঙ্গে নিয়ে আসে। নবী বললেন কাফাতাহু, এই 2টো আয়াতের বিনিময়ে আল্লাহ সব রকমের বিপদ, সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করে নেবেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। কোন দুশমনের ক্ষমতা নাই, কোন চোর ডাকুর ক্ষমতা নাই, কোন শয়তানের ক্ষমতা নাই যে আপনার তোলা মাটিতে পা রেখে দেয়। ওয়ালা ইয়াকরাবুকা শয়তান, শয়তানও আপনার নিকটে যেতে পারবে না। এমনই 2টো মূল্যবান আয়াত, মহামূল্যবান আয়াত। বন্ধু আমার, আমি বলবো ওই দোয়াটা শিখে যান। আমি শিখিয়ে যাব, একবার বললেই মুখস্থ হয়ে যাবে, তবে 3 বার বলবো। আপনি যদি এখান থেকে মাত্র এই দোয়াটা শিখে যান, আমি বিশ্বাস করব এই জালসা কামিয়াব, আপনাদের আশাটা এবং যাওয়াটা সাকসেসফুল, আপনার উত্তীর্ণ। এই আয়াতটা মহামূল্যবান আয়াত, এই রুহের খোরাটা, আত্মার খোরাকটা নিয়ে যান। বন্ধুরে, জীবনে কাজ আসবে। জীবন মান আপনি জিজ্ঞেস করতে পারেন, মৌলানা
এ দু আয়াতটা দয়া করে আপনি বলে দেন কোথায় আছে। আমার ছেলে লেখাপড়া জানে, আমার মেয়ে লেখাপড়া জানে, আমার বউটা লেখাপড়া কোরআন পড়তে জানে, আমি ওর কাছ থেকে শিখে নেব, ওর কাছ থেকে জেনে নেব। বন্ধুরে আমার, জানতে আমার শিখতে কোন লজ্জা করতে নাই, লজ্জা করতে নাই। হাজরাতে ওমর বাপ হয়ে বেটির কাছে গিয়ে একটা মশলা জিজ্ঞেস করছেন। বড় বড় সাহাবায়ে কেরামেরা আম্মা জান আয়েশা ও ছোট্ট মেয়েটির কাছে এসে মশলা জানতেন, শিক্ষার ব্যাপারে। বাবারে তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করতে লজ্জা করিও না, কারণ ওয়াবাউল ইলমি আল ইস্তিহায়া, আপনি যদি শরম করেন, লজ্জা করেন, তবে আপনি জীবনে কোনো কিছু শিখতে পারবেন না, সারা জীবন আপনি ভুলে ভুলে থেকে যাবেন। আমি ওই দোয়াটা, ওই দু আয়াতটা আমি অবশ্যই বলবো, কেউ তার আগে 30 পারা কোরআন, 30 পারা কোরআন আজও যদি মুসলমান এই কোরআনকে ধরে নাই, আর প্রত্যেক বাড়িতে 24 ঘন্টার মধ্যে যদি একবার করে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, তো আমি বলবো, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, ওই গ্রামের উপরে, ওই এলাকার উপরে আল্লাহর আযাব আসতে পারে না। এই তো মাদ্রাসা খুলেছেন ওই উদ্দেশ্যে। বন্ধু আমার, ওই উদ্দেশ্য নিয়ে, ওই মাকসাদ নিয়ে তো মাদ্রাসা আপনারা খুলেছেন। আসুন না, কোরআনকে আঁকড়ে ধরুন। আমার নবী বললেন, ওরে তোরা নিজের বাড়িকে কবরস্থান বানিয়ে নিস না। এই জন্য নবীর হুকুম হলো, এরে পুরুষেরা ফরজ নামাজ ছাড়া, 5 ওয়াক্তের ফরজ নামাজ ছাড়া যত সুন্নাত আছে, নফল আছে, তোমরা ওই নামাজগুলো নিজের বাড়িতে তোরা পড়িও। ইজআলু হাজ্জাকুম লিহাজ্জাসাতিল বুয়ুতিকুম, তোমাদের বাড়ির জন্য নামাজের একটা অংশকে বাকি রাখিও। অর্থাৎ ফরজটা তুমি মসজিদে পড়ে নাও, 4 রাকাত ফরজ জোহরের মসজিদে পড়ে নাও, আর বাড়ি এসে তুমি 2 রাকাত সুন্নাত আদায় করো। মাগরিবের 3 রাকাত তুমি মসজিদে পড়ে নাও, 2 রাকাত সুন্নাত বাড়িতে এসে পড়ো। ওই যে নামাজে তুমি সূরাটা যে পড়লে, নামাজে সূরা ফাতিহা পড়লে, এতে যে কোরআন পড়া হলো, তোমার বাড়ির সম্মানটা বেঁচে গেল। মেয়ে ছেলেরা তো নামাজ পড়বে, আপনি পুরুষ, আপনি বাড়ির মালিক, ওতে আপনি বাড়িকে সম্মান দেন, বাড়িকে কবরস্থান বানাবেন না। যদি আজ এই কোরআনের প্রতি আপনাদের টান এবং মহব্বত থাকে, ভাই আমার, মনে মনে প্রতিজ্ঞা করুন, আল্লাহ যা ভুল করেছি আর করব না। 30 পারা কোরআন, 30 পারা কোরআন, 30 জন মুসলমান, 30 জন মুসলমানের জন্য আমি ভাগ করে দিচ্ছি। ভাই, এক একটা হরফের 10 নেকি। আল্লাহ, আমি তো কোরআন পড়তে জানি না, আর যা জানতাম ভুলেও গেছি, এখন বয়স হয়ে গিয়েছে, চোখে আর ভালো ধরছে না। ভাইজান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপরে সবকিছু। আপনি যদি আরেকটা জিনিস জেনে রাখুন, দুনিয়াতে যত রকমের ইবাদত আছে, যত প্রকারের ইবাদত আছে, সবচেয়ে শক্তিশালী ইবাদত, সব থেকে শক্তিশালী ইবাদত হলো দান। এমনকি ভাগ্যের লেখা, তকদিরের লেখা, জানেন তো তকদির বদলিবে না, তকদিরের লেখা কেউ বদলাতে পারে না, কিন্তু মানুষের দান আর মানুষের দোয়া, এই দুটো জিনিস এমন যে তকদিরের লেখা কেউ পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এই যে লাইটগুলো জ্বলছে, এই লাইটটাকে নিভাবার জন্য আপনারা সবাই উঠে আসেন তো, ফুং দেন, ফুং দিয়ে চলে যান। এই রডটা নিভাবে জি ভাই, যেটা বলে নিভাবে কি, ফুঙে নিভাবে। নিভাতে গেলে কি করতে হবে? সুইচ, কিন্তু সুইচ খুঁজে পান না, সুইচটা ধরতে দেরি হতে পারে, সুইচ দাবতে দেরি হতে পারে। কিন্তু বন্ধু আমার, আপনার দান আর আপনার দোয়া আর কার্যকারিতা দেরি হবে না। দান বের করেছেন, এদিকে আপনার বাপ কবরে আযাব হচ্ছে, মা মারা গেছে, কবরে আযাব হচ্ছে, আদর যে দাদুর কোলে পিঠে চড়ে মানুষ হয়েছেন, দাদু কবরে আযাব হচ্ছে। আহারের নানা, কত যে নাতিরকে প্রিয় ভালোবাসা, ওই নানা কবরে আযাব হচ্ছে। ওই লাতি, ওই পোতা, ওই ছেলে, ওই মেয়ে, মৃত্যু মা বাপ দাদু দাদির জন্য খালি সাদকাটা, দানটা বের করেছে। ভাই আমার, বের করা মাত্রই সঙ্গে সঙ্গে কবরের আযাব
বন্ধ হয়ে যায়। এই জন্যই সাহাবারা, এক সাহাবী সাদ বিন ওবাদা তার নাম, ও বিদেশে ছিল, মা মারা গেল। মা মৃত্যুকাল, ওর মা ছিল খুব ধনী মেয়ে, মালদার মেয়ে। মৃত্যুকালে সে কথা বলতে পারেনি, জবান বন্ধ হয়ে গেছিল। আর মেয়েটা অত্যন্ত দানি মেয়ে ছিল, কথা যদি বলতে পারত তো অবশ্যই দান করত। 1 মাস পরে ছেলে ফিরে এলো, ফিরে এসে নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উফতালাত, আমার মা হঠাৎ মারা গেছেন, আমার মা হঠাৎ মারা গেছেন। ওয়ালাম তাকাওয়ালা তাকাল ওমা তাকাল্লামাত, আর আমার মা কথা বলতে পায়নি, কথাও বলতে পায়নি। ওয়ালাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, যদি মা কথা বলতেন তাহলে অবশ্যই দান করতেন। তো হুজুর আমার জিজ্ঞাসা, আমি ছেলে, জানি না মা কি অবস্থায় আছে, মায়ের পক্ষ থেকে যদি দান করি তো এই দানটা আমার মায়ের কাজে লাগবে কি লাগবে না? নবী বলেন নাম। তোমার মা যদি কিছু পাওনা পেত, ধার কারি উপরে থাকতো, তো তুমি ধারটা আদায় করতে না? করতাম। তো আল্লাহর জন্য সাদকা করো। তো সাদকার কথা জিজ্ঞেস করলেন, নামাজের কথা নয়, রোজার কথা নয়, হজের কথা নয়, যাকাতের কথা নয়, সাদকা। হযরত সাদ বিন ওবাদা দৌড়ে গেলেন, চিন্তা করলেন আমি কি দান করি, কি দান করি, যে দান আমার মায়ের জন্য চিরতরে থেকে যাবে, কবরে নেকি জারি থাকবে। ওই মায়ের জন্য একটা এলাকাতে, গরিব এলাকাতে, যেখানে পানির প্রয়োজন ছিল, মানুষ পানির ব্যবস্থা পাচ্ছিল না, ওখানে একটা কূপ খনন করে ইঁদারা খুঁড়ে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন। পানির দ্বিতীয় নাম জীবন। বন্ধুরে আমার, এত করে মানুষকে, মানুষ যে ওর কূপতে পানি পান করবে, যত মানুষ পানি পান করবে তত দান, তত নেকিও তার মায়ের কবরে যেতে থাকবে। আর কূপটা, ওই ইঁদারাটার নাম পড়ে গেল বীরে উম্মে সাদ। ওরে সাদের মায়ের এটা কোমা। বন্ধু আমার, আজ আপনাদের জন্য সুযোগ এসেছে। আমার মা মারা গেছেন, বাপ মারা গেছেন, দাদু মারা গেছেন, দাদি মারা গেছেন, নানা নানি মারা গেছেন, শ্বশুর সাজি ভাই বোন কত মারা গেছেন। ওরে তাদেরকে স্মরণ করে আসুন তো দেখি। 30 জন মুসলমান, 30 পারা কোরআন, 30 পারা কোরআন, এক পারা করে আমি 1000 করে দিয়ে দিলাম, নগদে হোক বাকিতে হোক। 30 জন মুসলমান, আমি 1000 করে চাই। আজ আমি দেখবো যে আমরা কতটা ইমানদার, কতটা বিশ্বাসী, কতটা আল্লাহকে ভালোবাসি, কতটা নবীকে ভালোবাসি, কতটা আল্লাহর কোরআনকে ভালোবাসি। বেশি নয়, নগদ হোক বাকি হোক, মাত্র 1000। আলহামদুলিল্লাহ। ভাই কতটি আমি ভেবেছিলাম যে প্রথম আছে 1000 করে 30 জন, আমি 5000 10,000 করে চাইনি, মাত্র আলহামদুলিল্লাহ। কি নাম? ইসাক। কত? 5000 কি? আলহামদুলিল্লাহ। আমার ভাই ইসাক একাই 10 পারার নেকিও নিতে পারত। দেখে মনে হচ্ছে কেউ যদি হাসি হাসি মুখে আসে, ওকে দোয়া দেন, আজহাকাল্লাহ সিন্নাকা, আল্লাহ তোমাকে যুগ যুগ হাসাক। ইব্রাহিম নবীর যোগ্য ছেলে, যার দ্বারা ফিলিস্তিনের মসজিদ তৈরি হয়েছিল, ইসাক ভাই আমার 5000 একাই 5 পারার স্বভাব দেখি। আল্লাহ তাকে, তার পরিবারে যারা মারা গেছেন, আল্লাহ তাদেরকে দান করো, আমিন সুমা আমিন। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি। আর 25 জন, 25 পারা 25 জন ভাই আমার জীবনে কত টাকা ইনকাম করেছেন, কত খরচ করেছেন। মাল, এই ধন মাল, টাকা পয়সার মালিক কে জি ভাই? টাকা পয়সা, জমি জায়গা, ধন মালের মালিকটাকে? এখানে তো মালিক আল্লাহ।